নমস্কার বন্ধুরা, কাম্মাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আরম্ভ করছি আজকে একটা নতুন রেসিপি। আজকে পিঠা রেসিপি, কারণ এই পৌষ সংক্রান্তি চলে আসছে আর বেশি দেরি নেই। এখন সকলের বাড়িতে অনেক রকম পিঠা হবে, আমি তা বানাচ্ছি আর আপনাদের শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, যদি ভালো লাগে বানিয়ে খাবেন, সেই জন্য আরও আমার দেখানো। তা আজকে বানাবো চিতই দুধ পিঠা। সেদিকে চিতই পিঠা শুধু বানিয়েছিলাম, দুধ দিয়ে খেয়েছিলাম, আজকে ওটা দুধ দিয়ে বানাবো। তাহলে দেখতে থাকুন আমি কি করে বানাচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। রেসিপিটা খেয়ে কেমন লাগলো আমাকে বলবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। তাহলে চলুন দেখিয়ে দিই কী কী লাগছে। এটা সিদ্ধ ভাতের চাল, যে চালের ভাত খাওয়া হয় সেই চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, কালকে রাত্রি থেকে বেটে নিয়েছি। আর লাগবে দুধ, এই যে দুধ, আর আমুল দুধ আছে আমার ঘরে, আমি দিয়ে দেবো, দেখাবো আপনাদের কখন দেবো আমুল দুধ। আর এই দুধের মধ্যে লাগবে গুড়, আর একটু চিনি দেব, আর লাগবে একটু নুন। তাই চলুন আমি এটা মেখে নিয়ে বানিয়ে আমি দেখাচ্ছি। যতক্ষণ এটা গুলতে আমার লাগবে, টাইম লাগবে, আমি ততক্ষণ এই দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি। আগে জাল দিয়ে গরম করে ফুটিয়ে আমি পাশে রেখে, তখন পিঠা হবে আমি এর মধ্যে দুধের মধ্যে ফেলে দেবো। তাহলে এই গুলোটা গুলতে গুলতে আমি এই দুধটা জাল দিয়ে নিচ্ছি। আমি গ্যাস জ্বেলে দিচ্ছি। দুধটা জাল হয়ে যাক, আমি গুড় দিয়ে জাল দিয়ে নিচ্ছি, দিয়ে পাশে ঢাকা দিয়ে রাখবো। এই যে সরা কুচি লাগবে, আগের দিন আমি চিতই পিঠে বানিয়েছিলাম, আমার সরাটা পোড়ানো হয়ে আছে। আজকে সেই জন্য সরাটা পোড়াতে হবে না, পরিষ্কারও করতে হবে না, এটা আমি পুরো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আজকে আমার এটা পিঠেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সরা পিঠে সরাতে করলেই ভালো লাগে, চিতই পিঠেটা মাটির একটা খুব সুন্দর গন্ধ বেরোয় না, সরাতে করলে পিঠেটা। কড়াইয়ে হয়, কিন্তু কড়াই থেকে এই মাটির সরাতে পিঠেটা বানিয়ে খাবেন, দেখুন খুব ভালো লাগবে। হাতে করে দিই বাবা, আমি হাতে ছাড়া বুঝতে পারি না। এই যে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। এবার আমি এটা ভালো করে জলটা দেবো। এটা খুব ভালো করে এটা ইয়ে করে নিতে হবে, গুলিয়ে নিতে হবে এটা, তাহলে পিঠেটা খুব ভালো ফুলবে। আমি এটা জল দিয়ে ঠিক করে নিই কতটা পাতলা করবো, তারপরে এটাকে আমি ভালো করে গুটিয়ে নেব। এই দুধটা খানিকটা গরম হয়ে গেছে, আমি এই কাপের মধ্যে তুলে নিয়ে আমি একটা আমুল দুধ দিয়ে এর মধ্যে গুলে নেব। গুলে নিয়ে আমুল দুধটা এর মধ্যে দেবো, তাহলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এই যে গরম দুধ নিয়ে নিয়েছি, আমি খানিকটা কাপে তুলে নিয়েছি, এর আমুল দুধ দিয়ে দেবো। এটা কি হচ্ছে মা? ওটা গুড় আছে চামচে। আমুল দুধটা একটা পাত্রে, ছোট পাত্রের মধ্যে নিয়ে যদি গুঁতে দেওয়া হয়, দুধটা একটু জমাট বাঁধে না, কিন্তু এত বড় বাটির মধ্যে দুধটা দিলে তো গুটলি গুটলি হয়ে যায়, হয়ে যায় না? এটা ভালো হয় না। আমুল দুধটা দিলে তাড়াতাড়ি ওই দুধটা ঘন হয়ে যাবে। ছোট্ট জায়গার মধ্যে আমি দুধটা দিলাম বলে সেই জন্য আমি দুবার তিনবার একটু একটু করে দিলাম, অল্প অল্প করে। খুব ভালো হলো এটা, দেখুন দুধটা কত ঘন হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দুধটা কত ঘন হয়ে গেল আমুল দুধ দেওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম গুড়। গুড়টা গলে যায়, তারপর দেখি কতটা মিষ্টি হয়েছে, না হলে একটু চিনি দেবো। দিয়ে দিচ্ছি একটু চিনি, মিষ্টিটা কম হয়েছে।
আমাদের এখানে গুড়ের খুব সমস্যা। দেশের বাড়িতে গুড় আনা তো, ওখান থেকে কে যাবে কে আনবে, সেই জন্য খানি গুড় খানি চিনি দিয়ে করছি, পুরোটাই গুড় দিয়ে করতে পারছি না। এই যে সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। একটু মিনিট 5 ধরে একটু ফেটিয়ে নেবে নুন দিয়ে, দেখে পিঠে দেবে খুব সুন্দর ফুটফুটে হবে, ফুলবে। আমি এটা ফেটাতে ফেটাতে এদিকে সোনামুচিটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি। এই যে ধোঁয়া উঠছে, আগে একটু তেল দিয়ে দিয়েছি, তাহলে পিঠে থেকে তাড়াতাড়ি উঠবে। খুব গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আমি দিয়ে দিচ্ছি। তুলে নিচ্ছি পিঠেটা, দেখুন কি সুন্দর হয়ে গেছে। এই যে খসখস খসখস উঠে পড়ছে, সুন্দর হয়েছে দেখতে। সুন্দর ফুটে ফুটে হয়েছে। ফুলেছে গো আবার, হুম, কি সুন্দর। কটা করে নিই, তারপর আমি দুধের মধ্যে দেবো। দিয়ে দিলাম ঢাকা। ফুলেছে রে। হ্যাঁ, আসলে উঠছে গো পিঠেটা। দারুণ হয়েছে। ফুলেছে আবার। সরামুচি পোড়া থাকলে খুব তাড়াতাড়ি হয়। বন্ধুরা 4টে হয়ে গেছে, পিঠেগুলো কিছু হয়েছে দেখুন। মানে কি ছোট একবার এমনি করে মুড়িয়ে দেখো ওরা। আর দুধ আজকে একটু ছোট ছোট করতে হয়। এই যে এই যে নিচে পিঠের তলাগুলো দেখুন, পুরো ওপর আর নিচে পুরো সমান, একটু পড়ে নিয়ে দেখুন, সব সাদা। আমি পিঠের ওপর নিচের দিকটা দেখাচ্ছি, দেখছেন দুই দিকই সমান। এবার আমি এগুলো দুধে দিয়ে দিচ্ছি। আমি আর একটা তুলে তুলে নিয়ে, এটা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে। আর এই পিঠে সবসময় জলে ধোবেন, আর দুধ চিতই পিঠা সবসময় ছোট্ট ছোট্ট করার চেষ্টা করবেন, খুব ভালো হয়। গরম আছে, আগে ডাল দিয়ে নিয়েছিলাম, এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি। আরো দেবো, যে কটা হয়েছে সে কটা দিয়ে দিচ্ছি। কি গন্ধ বেরোচ্ছে দুধদার, কি সুন্দর লাগছে। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আস্তে আস্তে সেদ্ধ হোক, গরমে থাকুক, তারপরে আবার ফুটিয়ে নেবো। এই লাস্ট পিঠে সব হয়ে গেল, এটা সবার শেষ। আমি যেভাবে বানালাম ওইভাবে বানাবেন পিঠে। এই ঢাকা দিয়ে দিলাম। যদি এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে, যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন, সেসব বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। যেসব বন্ধুরা করেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বানিয়ে খাবেন, আসছে পৌষ সংক্রান্তি, পিঠের দিন। লাইক, ফলো, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তাহলে দেখাচ্ছি এই পিঠেটা হয়ে যায়, তারপর দুধটা কিভাবে দিয়েছি আর দুধটা কতটা মারবো পিঠে গায়ে লেগে থাকবে দেখাচ্ছি। এই যে হয়ে গেল। প্রত্যেক পিঠে করবেন আর এই ঠান্ডা জলে দিয়ে দেবেন, এইভাবে ধুয়ে নেবেন পিঠে, তাহলে পিঠে পুরো সাদা হবে। না হলে যখনই দুধের মধ্যে দেবেন না, তখন ইয়ে হয়ে যাবে, দুধ পুরো কালো হয়ে যাবে। এই জলটা দেখুন কিভাবে কত নোংরা বেরিয়েছে। এভাবে ধুয়ে নেবেন, পিঠে পুরো পরিষ্কার হবে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এই যে দুধের মধ্যে দিয়ে দিয়েছি পিঠে, এবার দুধের মধ্যে দিয়ে এটা আবার ফুটিয়ে নেবো টকবক করে। দেখুন চিতই পিঠা সব করে আমি দুধের মধ্যে দিয়েছিলাম, সব দিইনি, কটা শুকনো রেখে দিয়েছি,
ওটা ঝোলা গুড় দিয়ে খাবো। আর খানিক আমি দুধের মধ্যে দিয়েছি, দিয়ে দুধের মধ্যে দিয়ে এবার দুধ দিয়ে ফোটাচ্ছি। দেখুন দুধটা কত ঘন হয়ে গেছে, দেখুন যা টেস্টফুল হয়েছে পিঠেটা, এত ভালো লাগছে। দেখুন ফুটে ফুটে পুরো পিঠে দেখাচ্ছি কেমন নরম হয়েছে। দেখুন গরম তো হাত দিতে পারছি না বাবা। এই রেসিপিটা অবশ্যই আপনারা ফলো করবেন। চিতই পিঠা, দুধ চিতই পিঠা, তারপর আপনার হচ্ছে দুধ পুলি, তারপর ওই যে সিমুই পিঠা বা চুষি পিঠা সবাই পারেন বানাতে, এমন কেউ নেই যে পিঠে বানাতে পারেন না। তবু রেসিপিটা ফলো করে দেখবেন, খাবেন করে, খেয়ে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমাদের কাছে আমার বারবার একটাই অনুরোধ, একটা কথায় বলার, যে আমার পাশে থাকুন। আমার চ্যানেলটা নতুন, আমাকে একটু দেখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নতুন নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন, পুরোনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ জানাবার কথা নেই। যারা সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে অবশ্যই করেছেন তাদের লাইক, কমেন্ট, ফলো অবশ্যই করবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অন্য রেসিপি নিয়ে। তা চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। দেখে নিন যে